কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ চাচ্ছে তাদের ইতিহাসের সেরা কোচ কার্লো আনচেলত্তিকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা দিয়ে বিদায় দেওয়ার জন্য। আর এদিকে ব্রাজিল টিম বউ রয়েছে যে কখন কার্লো আনচেলত্তি তাদের টিমে আসবে এবং তাদের এই ভঙ্গুর টিমের হাল ধরব। এখন ব্রাজিল বলতেছে যে প্রয়োজনে আমরা রিয়াল মাদ্রিদ যে পরিমাণ টিয়া দিচ্ছে ওই পরিমাণ টাকা দিব। ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিকই আমরা কার্লো আনচেলত্তিকে, তারপরও আমরা আমাদের দলে চাই। ব্রাজিল ফ্যানরা নতুন করে আসার বুক বাইতেছে যে ডন কার্লো আনচেলত্তি আইলে হয়তো নতুন করে কি ব্রাজিল আবার খেলার ভিতর ছন্দ ফিরিয়ে পাইব। আবার আরেক শ্রেণী বলতেছে বাবুরে কার্লো আনচেলত্তি আইলেও কোনো লাভ নাই, কারণ তার যে পুরানো ট্যাকটিক্স, তার যে কৌশল, ওই কৌশল এখন আর আধুনিক ফুটবলে খুব একটা বেশি খাইতেছে না। এদিকে আবার শোনা যাচ্ছে যে অনেকদিন ধরে রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় কার্লো আনচেলত্তি বলতেছিল বাবুরে আমার ট্যাকটিক্স অ্যানালিস দাও, নাইলে ম্যাচ ঠিকঠাকভাবে পরিচালনা করা অসম্ভব হয়ে যাইতেছে। ফাইনাল ম্যাচের দিন বার্সেলোনার যেখানে ছিল 7 জন ট্যাকটিক্স অ্যানালিস্ট, সেখানে রিয়াল মাদ্রিদের ছিল 2 জন, কারণ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নতুন করে ট্যাকটিক্স অ্যানালিস্ট নিয়োগ দিতেছিল না, যার কারণে কার্লো আনচেলত্তিকে নতুন করে প্ল্যান করতে পারতেছিল না। এখন ব্রাজিলে যাওয়ার পরে কার্লো আনচেলত্তিকে নতুন করে সে ছন্দ ফিরি পাবে। নেইমাররা খুব সুন্দরভাবে সাদর সম্ভাষণ জানাইছে কার্লো আনচেলত্তিকে, আর কার্লো আনচেলত্তিও কি খুব সুন্দরভাবে ব্রাজিলে চলে যেতেছে। লাস্ট 1-1.5 বছর ধরে কি বিশাল গুঞ্জন চলতেছিল যে ডন কার্লো ব্রাজিলে যাচ্ছে। ফাইনালি এটাই হয়তো হইতে যাইতেছে। লা লিগার শেষ পর্যায়ে এবার হচ্ছে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়ব আর ব্রাজিল তাকে সুন্দর করে লুফি নিব। এখনো পর্যন্ত খবর কিন্তু ঠিকঠাক, যতগুলা রিলায়েবল সোর্স থেকে খবর পাওয়া গেছে ওই খবর থেকে যে তাদের চুক্তি মোটামুটি কি ঠিকঠাকভাবে হয়ে যাবে এবং 2030 সাল পর্যন্ত কার্লো আনচেলত্তি ব্রাজিলকে অ্যাজ এ কোচ হিসেবে সার্ভিস দিবে। এখন দেখার বিষয় যে ব্রাজিলের ভাগ্যটা নতুন করে বদলায় কিনা। আর্জেন্টিনার সাথে বলেন, ফুটবলে বলেন, ব্রাজিল এখন একদমই ছন্দে নাই। আমরা এখন ছন্দের বাইরে আছি এবং আমরা নিজেদেরকে সে পুরানো ঐতিহ্যে, পুরানো ছন্দে কিভাবে ফিরে লয়ে যাবো, এটা হলে ব্রাজিল ফ্যানরা কিন্তু বুক বাইতেছে। লাস্ট ব্রাজিল আর্জেন্টিনার দেখায় আমরা কিন্তু আর্জেন্টিনার কাছ থেকে হালি খাই বসেছিলাম এবং আমাদের দলের ভেতর কোনো ছন্দ নাই। দলে কোন প্লেয়ার খেলতেছে, কোন প্লেয়ার বাড়িতেছে, তার ভিতরে সিবিএফ এর নিজস্ব ভিতরের ইন্টারনাল দুর্নীতির কারণে ফুটবলটা আরো পিছিয়ে গেছে। আমাদের প্লেয়ারগুলারে আমরা সবগুলারে খুঁজি, একসাথে করি, নতুন সেই সেলেসাউদের ছন্দটা আমরা নতুন করে আগাইতে পারতেছি না। এটার জন্য দরকার ছিল একটা ভালো কোচ। দরিবালরা তো কোনো বাল শিখতে পারে না, উল্টা মনে করে যে ব্রাজিল টিমটারে কি পথে করে দিয়েছে। এখন দরিবালের দিন শেষ। কার্লো আনচেলত্তির ব্রাজিল টিমে আসি, নতুন করে যে এই স্বপ্নটা আমাদেরকে দেখাবে, সেই স্বপ্ন নিয়ে আমরা হয়তো 2026 সালে মিশন হেক্সা পূরণ করার লক্ষ্যে আবারও ব্রাজিল টিম আগায় যাব। এখন মিশন হেক্সার আওয়াজ তো অনেক বছর ধরেই চলতেছে। এখন এই হেক্সা আমরা আসলে কার হাত দিয়ে পূরণ করতে পারবো? নইলে ব্রাজিল ফ্যানরা দিনকে দিন হতাশ হয়ে যাইতেছে। আর্জেন্টিনাও একটা সময় দীর্ঘদিন হতাশ ছিল, কিন্তু ফাইনালি কিন্তু তারা বিশ্বকাপের দেখা পাইছে, তৃতীয় বিশ্বকাপের দেখা পাইছে। এখন আমাদের এই হেক্সা, ষষ্ঠ বিশ্বকাপের দেখা আমরা কখন পাবো সেটা আমরা জানি না, বাট আমরা কার্লো আনচেলত্তির অপেক্ষায় আছি যে সে আসি ছন্ন ছাড়া ব্রাজিল টিমটারে নতুন করে আবার হয়তো কি সাজাবে। ঠিক আছে, টিল ডেট ব্রাজিল।